এই গান্ধারের শুকনি ভূমিকায় আপনাদের মহামঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে ওস্তাদ ধনঞ্জয় মাহাতো। কিন্তু কেন কেন আমি গৌরব হয়ে যুদ্ধ করছি? আমার তো যুদ্ধ করবার হয় কেন কেন আমি যুদ্ধ করছি? আপনারা শুনতে চাই, আপনারা জানতে চাই আমার দুঃখের কাহিনী না? আমরা এই গৌরবে 100 ভাই, আমরা 100 ভাই এবং আমাদের পিতা সবাইকে কারাগারে বন্দী করে রেখেছিল। প্রত্যেক দিন একটা খবর মিলত, সেই খবর আমরা সবাই ভাগ করে খেতাম। মনে হয় আর মরবো, মনে হয় কাল মরবো। তাই আমাদের পিতা বলল, শোনো পুত্রগণ, এইভাবে তো সবাই মরে যাবে, একজনকে বাঁচে থাকতে হবে। যে পারবে আমার পরিশোধ দিতে, সেই দায়িত্ব আমি নিলাম। আমি খাবার খেতে লাগলাম, আমি সবুর হতে লাগলাম। আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমাদের পিতা মৃত্যু তাই অস্তি নিয়ে তৈরি করলাম গান্ধা। বান্ধা ফেরা, বান্ধা ফেরা। এই গান্ধাতে হয়েছিল গৌরবতী বস্ত্রহরণ, এই গান্ধাতে হয়েছিল পাণ্ডবের 12 বছর বনবাস, 1 বছর অত্যাচার। এই গান্ধাতে হয়েছিল মহাভারতের কুরুক্ষেত্রের কষ্ট দিলে ভালোবাসা যাবে না। এই দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহামঞ্চ নৃত্য পরিবেশ করে দেখাবে ওস্তাদ জলধর কালিন্দী।
চলছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধতে আমরা যার উপর ভরসা করেছিল সেই গুরুদেব জনার্দন দুষ্টজিতের হাতে পরাজিত হয়ে গেল। তাই আমরা যুদ্ধতে জয় হতে পারবো না ভাই, তাই আমরা যুদ্ধতে জয় হতে পারবো না। কে হবে আমাদের পিতার গৌরবের সেনাপতি? আমি বলেছিলাম কি আমাদের কুরুক্ষেত্রের মধ্যে আমাদের গৌরবের পিতার সেনাপতি হোক আমার ভাই দুঃশাসন। না না রে ভাই, দুঃশাসন নয়। যতক্ষণ ওই পাণ্ডব দিকে অর্জুন থাকবে কোনদিন আমরা জয় হতে পারবো না ভাই। আর এই অর্জুনকে মারবার জন্য সে হলো বীর আমার ওই প্রিয় মিত্র অঙ্গরাজ। চমৎকার চমৎকার, তাই আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ করনা।
মঞ্চে নৃত্য পরিবেশ করে দেখাবে ওস্তাদ নিরঞ্জন মাহাতোর প্রধান শিষ্য দিলার চন্দ্র মাহাতো।
চলছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধতে আমরা যার উপর ভরসা করেছিলাম সেই গুরুদেব জনার্যার্য দুষ্টজিতার হাতে পরাজিত হয়ে গেল। আসো ভাই, কে হবে আমাদের পিতার গৌরবের সেনাপতি? আসো ভাই, আমি ঘোষণা করছি, আসো ভাই, আমি ঘোষণা করছি, আমাদের পিতার গৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ। বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু। মনে নয় আমার সেই দিনের কথা, যেদিন আমাকে সূর্য পুত্র হয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। সেদিন তুমি আমাকে রেখেছো বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসো ভাই, আসো ভাই, আমি ঘোষণা করছি, আমাদের পিতার গৌরবের সেনাপতি হয়ে অর্জুনের মাথা কাটে তোর পায়ের তলে দেব। কি বললে বন্ধু, কি বললে? আগে বলো। হে বন্ধু, আমি তো বলছি অর্জুনের মাথা কাটে তোর পায়ের তলে দেব। এটাই তো আমরা চাই, আপন মানুষ কষ্ট দেবে। তুমি কোথায় ছুটেছ কর্ণ? ওগো ওগো অন্তরে জামিনী ভগবান, তোমার চরণে জানাই শত কোটি কর্ণ। ওগো ওগো অন্তরে জামিনী ভগবান, আজকে আমি গৌরবের সেনাপতি। না না কর্ণ, না না, চলো কর্ণ, তুমি পাণ্ডব দিকে চলো। না দয়াময়, না দয়াময়, তোমার বার্তা আমি দেখতে পারলাম না। দয়াময়, তোমার বার্তা আমি দেখতে পারলাম না। বলো বলো বলো, হরি সূর্য বন্দনা, আমি করবো সূর্য বন্দনা। ওম সূর্যদেবায় নমো নমঃ, ওম সূর্যদেবায় নমো নমঃ, ওম সূর্যদেবায় নমো নমঃ, ওম সূর্যদেবায় নমো নমঃ। আমায় কর্ণ কর্ণ বলে ডাকে কর্ণ। এই আওয়াজ আমার বুক থেকে যাচ্ছে কেন? এই আওয়াজ কোনদিন শুনেছি মোর? কে তুমি মাতা? ওরে পুত্র কর্ণ, তুমি কোথায় আছি বাবা? এরপর আমাকে তথ্য দাও না। ওরে পুত্র অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম চরণে মাতা। ওগো মাতা, আজ কিছুক্ষণ পরে শুরু হবে, আজ কিছুক্ষণ পরে শুরু হবে তোমার পুত্রের সঙ্গে আমার মহালয়। এমন সময় তুমি কেন এসেছো ওগো অর্জুন?
এ কথা কি বললে মাতা? এ কথা কি বললে মাতা? আমি তো জানি মাতা, অধীরোত্তমর পিতা মাতা মোর রাধে। হে হে, মনে পড়েছে। তবে এটাই জানি মাতা, কোনো ভাবিনি মাতা আমাকে জন্ম দিয়ে আসবো, কোনো ভাবিনি মাতা আমাকে জন্ম দিয়ে আসবো। নদীর তুই কি জানিস মাতা, সে আমার জন্ম ধরেছি মাতা কি পুত্র? আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে। তাহলে বলে দেও না মাতা, তাহলে বলে দেও না মাতা। সেই মাতার আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্ন চূর হয়ে যায়। বলে দেও না মাতা, ওরে পুত্রই আমার, যে তোকে জন্ম দিয়েছে বাবা, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস বাবা, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না গো, এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মা। পুত্র, তুই বিশ্বাস কর বাবা, তুই আমার প্রথম সন্তান, তুই আমাকে বিশ্বাস কর বাবা। তুমি সত্যি বলছি মা, 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 মা গো। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুয়ারে ছিলাম। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো কেন? না না মাতা না,
কেমন করে রাজা হবে মাতা? আমার রাজা হবার বাসনা নেই মা। তুমি চলে যাও না মাতা, তুমি চলে যাও না মাতা। ওরে পুত্র, আমি চলে যাচ্ছি বাবা। পুত্র, মা। এই মাঝে বড় ধনিয়া
তাই গুরুদেব পরশুরামের অভিযোগ। মারো অর্জুন মারো, ওই অঙ্গরাজ কর্ণকে মারো। সখা আমি কেমন করে মারবো ওই অঙ্গরাজ কর্ণকে? ও তখন নিরস্ত্র। আরে নিরস্ত্রকে হত্যা করলে ও ধর্মের কাজ। আরে অর্জুন, ইয়ারা আগেও ধর্ম করেছে, তোর মনে নয় সেদিনের কথা? যেদিন তোমার পুত্র অভিমন্যুকে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ওদের ধর্ম? কোথায় ছিল ওদের অধর্ম? মারো মারো অর্জুন মারো। কর্ণ যুদ্ধ করো শয়তান, যুদ্ধ করো। দাঁড়াও দাঁড়াও অর্জুন দাঁড়াও, এখন আমি নিরস্ত্র। আরে নিরস্ত্রকে হত্যা করলেই ও ধর্মের কাজ। কি বললে রে শয়তান, কি বললে রে শয়তান? ও ধর্মের কাজ। তোর মনে নয় সেদিনের কথা? যেদিন আমার পুত্র অভিমন্যুকে হত্যা করেছিলি, সেদিন কোথায় ছিল তোর ধর্ম? কোথায় ছিল তোর ধর্ম? যুদ্ধ করো শয়তান, যুদ্ধ করো। ও সর্বতে পাই নমো নমঃ। দাঁড়াও অর্জুন। ও সর্বতে পাই নমো নমঃ। অর্জুন সর্বতে পাই অর্জুন দাঁড়াও। অর্জুন সর্বতে পাই নমো নমঃ। তুমি ধন্য, তুমি ধন্য অর্জুন, তুমি ধন্য। চলো অর্জুন চলো, এরপর আমাদের বড় দাদার বাড়িতে যাব। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা। মাতা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। তাই মাতার বন্দি, তাই মাতার বন্দি করুণার স্বরূপে হা পুত্র হয়ে ছুটে চলে আসছে। মাতা, আমরা তো ছোট থেকে জানছি সত্য পুত্র ওই পুত্র আমার যাকে তারা মেরেছি, যাকে তারা একমাত্র হত্যা করেছি, সে সত্য পুত্র নেই। হে কি মাতা, তাহলে কে মাতাকে এই অপরাধ করলো? তাহলে কে? আমরা কি কোনো ভুল করেছি নাকি মাতা? ওরে পুত্র আমার, যাকে তোরা মেরেছি বাবা, যাকে তোরা একমাত্র হত্যা করেছি বাবা, সে আর কেউ নয়, সে হলো আমার সুপুত্র।
হলো রে গোটা পুত্র। মা, আমি ধর্মের যুষ্টি, তুমি এত বড় কথাটা গোপন রেখেছো মাতা, তুমি এত বড় কথাটা গোপন রেখেছো। আমি তোমার পুত্র হয়ে তোমাকে আমি অভিশাপ দেব না পুত্র না। আজ থেকে বন্ধ নারী, আজ থেকে বন্ধ নারী গুকুট কথা মুটুকে রাখতে পারবে না। পুত্র আমার চলে গেল, আমায় বাঙাই রে। এই বিধি আমায় বাবসার
শান্ত হো বাবা, শান্ত হো। পারবো না রে না, শান্ত হো বাবা, শান্ত হো বাবা, শান্ত হো ভগবান ধরে যাবে ভগবান। ওগো শ্রীকৃষ্ণ দয়াল, তুমি যদি জানতাম কি অঙ্গরাজ কর্ণ আমাদের বড় দাদা, তুমি এত বড় কথাটা কপটে রেখেছ। ওগো অন্তর যাবিনি ভগবান। অর্জুন, যুদ্ধের কারণে তোমাকে আমি সেনাপতি হয়ে দর্শন দিয়েছিলাম। আরো বলছি অর্জুন, আমরা সবাই নবীন বর্ষে যাই, তোমাকে আমি জীবন দান দিলাম। চলো অর্জুন চলো, এরপর আমাদের বড় দাদাকে শ্মশানে নিয়ে যেতে